আল্লাহ পাক যাদের ভাগ্যের দরজা খুলে দিয়েছেন তারাই একমাত্র এই কাজটা করতে পারবে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আর আমাদের আরেকটা সৌভাগ্যের ব্যাপার, কাল কিয়ামতের মাঠে সকল নবী রাসূলগণই নিজের জন্য চিন্তা করবেন, নাফসি নাফসি বলে কাঁদবেন। সকল নবী রাসূলগণই, শুধুমাত্র আমাদের নবী ব্যতীত সকল নবী রাসূলগণই নিজের জন্য কাঁদবেন, এমনকি জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। কিন্তু একমাত্র আমাদের নবী, উনি শুধু উম্মতের জন্যই কাঁদবেন। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমরা ওই নবীর উম্মত। নবীজি শুধু হাসরের মাঠেই কাঁদবেন না, নবী দুনিয়ার বুকেও নবীজি উম্মতের জন্য কেঁদেছেন। বলুন কাঁদছেন কিনা? নবীজি দুনিয়ার বুকেও উম্মতের জন্য কেঁদেছেন। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন তখনও উম্মতের জন্য কাঁদছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মেরাজের দাওয়াত পেয়েছিলেন, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বুরাক নিয়ে হাজির হলো, এমন সময় আমার নবীকে ডাকেন, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো, আপনাকে দাওয়াত করেছে। ও নবী, আপনাকে দাওয়াত করেছে আল্লাহর আরশে মহল্লায় যেতে হবে, আল্লাহর সাথে কথোপকথন করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের নবী, আপনি বুরাকে উঠুন। ওই সময় কিতাবে লেখে আমার নবী বুরাকের কাছে যাইয়া আমার নবী একবার আকাশের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়, আর দুটা চোখের পানি জোরে 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 করে ছাড়তেছেন। জিবরাইল অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো, এই পর্যন্ত আল্লাহ পাক এইভাবে দাওয়াত করে কোন নবীকে আল্লাহ পাক আরশে নেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো, এখন তো আপনি আনন্দিত হওয়ার কথা, আনন্দ পাওয়ার কথা। নবী গো, জানতে চাই এই মুহূর্তে কেন আপনি দুটো চোখের পানি ছাড়তেছেন, এইভাবে কেন কাটতেছেন? ওই সময় আমার নবী ডাকে, জিবরাইল রে, ও জিবরাইল শোনো। জিবরাইল রে, আমি কেন কান্দি? আমার সকল গুনাহগার উম্মত তো ঘুমিয়ে আছে। আরে জিবরাইল, আমি কান্দি, আমার গুনাহগার উম্মতরা ঘুমিয়ে আছে, আর আমি নবী আল্লাহর কাছে মেরাজে চলে যাব। ও জিবরাইল শুনো, আমি এই জন্য কান্দি, আমার গুনাহগার উম্মতদেরকে কোথায় ফালাইয়া যাইব? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে, ও জিবরাইল শুনো, আমার বন্ধু এইভাবে কাঁদবে আমি আল্লাহর কাছে আসা মুহূর্তে। আরে জিবরাইল শুনো, আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধু যদি, আমার বন্ধুর উম্মতরা যদি আমার বন্ধুর আদর্শে আদর্শবান হইতে পারে, ও জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুর আদর্শে আদর্শবান যদি হইতে পারে আমার বন্ধুর উম্মতেরা, আমি আল্লাহ কথা দিলাম রে, এমন বুরাক দিয়ে আমার বন্ধুর উম্মতদেরকে আমি আল্লাহ আমার জান্নাতে ঢুকাইয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, আমার উম্মতেরাও এমন বুরাক দিয়ে জান্নাতে যাবে, কিন্তু শর্ত হলো রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে। নাকি কোন কি শর্ত লাগেছে? বুঝেন নাই আমার কথা? রাসূলের আদর্শে আদর্শবান হওয়া শর্ত। কি শর্ত? রাসূলের আদর্শে আদর্শবান হওয়া শর্ত। এই শর্ত লাগাই দিছে যে এই শর্ত কেউ মানতে পারে, অর্থাৎ রাসূলের আদর্শে আদর্শবান যদি কেউ হইতে পারে, তাহলে অবশ্যই এমন বুরাক দিয়ে আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এর কয়েকদিন পূর্বে নবী অজ্ঞান হয়ে পড়েছে। এমন সময়ে সকল সাহাবীরা পাগল পাড়া হয়ে গেলেন। কিতাবে এসেছে কয়েক বালতি পানি আমার নবীর মাথায় দেওয়ার পরে আমার নবীর জ্ঞান ফিরে চলে এসেছে। ওই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আজরাইল হাজির হয়ে গেছে। ওই সময় আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমাকে একটু সময় দাও, আমার ভাই জিব্রাইল আসুক। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারে কইছে? কারে? আজরাইলকে। কাকে? আজরাইলকে। কেমন নবী, কেমন পাওয়ার! আজরাইলকে পর্যন্ত বলতে পারেন, আজরাইল তুমি বসো, আমার ভাই জিব্রাইল আসুক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কথা শুনবো আজরাইল? শুনবো? ফুড্ডা বাজার থেকে একটু বাজার করে একটু সময় দিব? দিবে? অসম্ভব। নবীজি ডাকতেছেন, আজরাইল একটু বসো, আমার ভাই জিব্রাইল আসো। জিব্রাইল এসে হাজির হয়ে গেলেন। নবীজির কাছে আসলি আমার নবী ডাকে, জিব্রাইল শোনো, আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি তো পর্দানিশী হয়ে যাব। ও জিব্রাইল, আমার গুনাহগার উম্মত, যে উম্মতের জন্য আমি এতদিন কাঁদলাম, যে উম্মতের জন্য কষ্ট করলাম, যে উম্মতের জন্য আমার শরীর থেকে রক্ত মুবারক জমিনে ঝরেছে, এই উম্মতের জন্য একটা সুসংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে শুনতে চাই। জিব্রাইল রে, ওই সুসংবাদটা আল্লাহর কাছ থেকে আমার কাছে নিয়ে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, ওই সময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও রে জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, পর্দানিশী হয়ে যাবে। ওই সময় আমার বন্ধু এইভাবে কাঁদবে, আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। আরে জিব্রাইল, আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুর উম্মতরা যত অপরাধই করুক না কেন, যত গুনাহই করুক না কেন, ও জিব্রাইল শোনো, মৃত্যুর 1 বছর পূর্বে যদি জীবনে গুনাহ লইয়া তওবা করতে পারে, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর গুনাহগার উম্মতের সারা জীবনের গুনাহগুলো ক্ষমা করে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতদেরকে জান্নাতে ঢুকাইয়া দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবার ভাইরা, এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতের জন্য সুসংবাদ গ্রহণ করুন। নবী গো, আপনার গুনাহগার উম্মতরা যদি মৃত্যুর 1 বছর পূর্বে জীবনের গুনাহ লইয়া তওবা করতে পারে রে, ও নবী, আপনার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আমার নবীটাকে জিবরাইল রে, না, কখনো হতে পারে না, এটা আমার গুনাহগার উম্মতের জন্য সুসংবাদ হতে পারে না। আমার নবীটাকে জিবরাইল, যাও রে, আমার গুনাহগার উম্মতের জন্য সুসংবাদ নিয়ে আসো। ওই মুহূর্তে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুর উম্মতরা যদি মৃত্যুর 1 মাস পূর্বে যদি জীবনের গুনাহ লইয়া তওবা করতে পারে, আমি আল্লাহ তাআলা আমার গুনাহগার আমার বন্ধুর গুনাহগার উম্মতদেরকে সারা জীবনের গুনাহগুলো ক্ষমা করে আমি আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী তারপরেও খুশি হলেন না, আনন্দিত হলেন না এই সংবাদ পাইয়া। ডাকে জিবরাইলকে, জিবরাইল, ও জিবরাইল শোনো, এটাও তো আমার গুনাহগার উম্মতের জন্য সুসংবাদ হতে পারে না। তার কারণটা হলো, আরে জিবরাইল, মৃত্যুর 1 মাস পূর্ব মুহূর্ত সময়টাকে আমার গুনাহগার উম্মতেরা নির্মাণ করতে পারবে না, বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না। সুতরাং এটা আমার গুনাহগার উম্মতের জন্য সুসংবাদ হতে পারে না। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যা রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুর উম্মতরা যদি মৃত্যুর 1 সপ্তাহ পূর্বে জীবনের গুনাহ লইয়া তওবা করতে পারে রে, আমি আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে ক্ষমা করে দেব। আমার নবী এটা শুনেও কোনো খুশি হলেন না, বরং ডাকতেছেন, জিবরাইল রে, আমার গুনাহগার বন্ধু, আমার গুনাহগার উম্মতের জন্য সুসংবাদ নিয়ে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মৃত্যুর 1 সপ্তাহ, এরপরও নবী খুশি হন নাই। কত মায়া উম্মতের জন্য, কিন্তু এই মায়ার কাজটা করতে হবে তো, নাকি বলেন? করতে হবে। জিবরাইল আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর,
আপনি এইভাবে কাঁদতেছেন, আপনার জন্য আরেকটা সুসংবাদ নিয়ে এসেছি, এখন আপনি খুশি হবেন। জিবরাইলকে ডাকে, জিবরাইল কি সুসংবাদ এটা? জিবরাইল ডাকে, ইয়া রাসূলুল্লাহ, সে সুসংবাদ হলো আপনার গুনাহগার উম্মতরা যদি মৃত্যুর আগের দিন, যেদিন মৃত্যু হবে এর আগের দিন জীবনে গুনাহ লইয়া তওবা করতে পারে, আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দিবেন। আমার নবী ডাকে, জিবরাইল রে, ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতরা তো মৃত্যুর আগের দিন যে কোনটা এটা নির্ধারণ করতে পারবে না, বুঝতে পারবে না, সুতরাং তওবার সুযোগও পাবে না, এইভাবেই মারা যাবে, আর এই উম্মতটাই যাবে জাহান্নামে। সুতরাং আমি নবী এটা সহ্য করতে পারলাম না, আমি নবী এই সুসংবাদ গ্রহণ করতে পারলাম না, আল্লাহর কাছে গিয়ে আমার উম্মতের জন্য সুসংবাদ নিয়ে আসা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, বুঝতে পেরেছি আমার গুনাহগার, আমার বন্ধুর গুনাহগার উম্মতের জন্য আমার বন্ধুর খুব বেশি মায়া। জিবরাইল রে, আমার গুনাহগার, আমার নবীর গুনাহগার উম্মতের জন্য একটা সুসংবাদ নিয়ে যাও। মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি জীবনের গুনাহ লইয়া তওবা করতে পারে রে জিবরাইল, আমি আল্লাহ আমার গুনাহগার, আমার বন্ধুর গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দেব। এই সংবাদ পাইয়াও আমার নবী খুশি হলেন না। ডাকতেছেন, জিবরাইল রে, ও জিবরাইল শুনো, মৃত্যুর পূর্ব মুহূর্ত সময়ে তওবা করতে পারবে, আবার কেউ পারবে না, অ্যাক্সিডেন্টে মারা যাবে। ও জিবরাইল শুনো, আমার গুনাহগার উম্মতের জন্য এটাও কোনো সুসংবাদ হতে পারে না। যদি তওবা করার সুযোগ না পায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে কি ওই বান্দাটা, ওই উম্মতটা জাহান্নামে যাবে? আমি নবী সহ্য করতে পারি না, আমি নবী মানতে পারি না। জিবরাইল শুনো, আমার গুনাহগার উম্মতের জন্য সুসংবাদ নিয়ে আসো। ওই সময় আবার আল্লাহ তাআলা সরাসরি আমার রাসূলকে হামে বলতেছেন, ও রাসূল, ও নবী, শুনেন, আপনি এইভাবে উম্মতের জন্য এত মায়া দেখাইলেন, ও নবী শুনেন, আপনার অন্তরে এই মায়াটা স্বয়ং আমি আল্লাহ ঢুকাইয়া দিলাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী শুনেন, আপনার অন্তরে এই মায়াটা আমি আল্লাহ ঢুকাইয়া দিয়েছি, আর এই মায়াটা আমার ভিতরে আছে বলেই আপনার অন্তরে আমি আল্লাহ ঢুকাইয়া দিয়েছি। সুতরাং আপনার গুনাহগার উম্মতের জন্য যেটুকু মায়া আমি আল্লাহর আমার বান্দার প্রতি, এতটুকু মায়া নবী গো শুনেন, আমি আল্লাহ স্বয়ং আপনার গুনাহগার উম্মতের ভার আমি নিয়ে নিলাম। যে সকল উম্মতেরা আপনার কথা শুনবে, যে সকল উম্মতেরা আপনার আদর্শে আদর্শবান হইয়া যাইবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং শর্ত একটাই, রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে। সুতরাং রাসূলের আদর্শে আদর্শবান হইতে না পারলে কঠিন অবস্থা সৃষ্টি হবে, কঠিন পর্যায়ে যেতে হবে। কবরে শান্তি নাই, আখিরাতে শান্তি নাই। কবরে যে ব্যক্তি শান্তি নাই, আখিরাতে যে ব্যক্তি শান্তি নাই, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, তার স্থান জাহান্নামে হবে। সুতরাং জাহান্নামটা এমন একটা জায়গা যে কষ্টের কোনো সীমারেখা উল্লেখ করা যায় না, যে কষ্টের কোনো সীমারেখা অনুভবও করা যায় না, এমন একটা জায়গা যেই কষ্টের কোনো সীমানা নাই, এত কঠিন একটা জায়গা সেই জাহান্নাম। আর এই